এই যে অ্যাসিড আক্রান্ত, এই যে অ্যাসিড ছোঁড়া হচ্ছে, কারণ অ্যাসিড মার্কেটে অ্যাভেলেবল, এই বিষয়টা যে আমরা কিছু বছর আগেও শুনেছি যে বোধহয় 2014 সালে লক্ষ্মী ভার্সেস স্টেটের যে কেসটা হয়, সেখানে অ্যাসিড রেস্ট্রিকশন, হ্যাঁ অ্যাসিড সেল, এবং তার জন্য বেশ কিছু আইন বলবৎ হয়। সেটা এক্স্যাক্টলি গ্রাউন্ড রিয়েলিটিটা কি? এগুলো আপনি মল টল ইত্যাদিতে গেলেও আপনি দেখবেন অ্যাসিড অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাসিড অ্যাভেলেবেল। আমরা একটা ড্রাইভও নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কার কাছে রিপোর্ট করতে হয়, কার জুরিসডিকশন আছে, সেগুলো খুব ক্লিয়ারলি ক্লাসিফাই করা নেই। ফলে ওইটা হয়তো টয়লেট ক্লিনার হিসেবে বিক্রি হচ্ছে, অ্যাসিড হয়তো বলছে না। কিন্তু আমাদের গ্রাউন্ড রিয়ালিটিতে আমরা দেখেছি যে লোকাল বাজারে আপনি আপনার পাড়াতেও খোঁজ করবেন, আপনার যেখানে হার্ডওয়্যারের দোকান আছে, আপনার একদম মুদির দোকান যেখানে, সেখানে কিন্তু অ্যাসিড অ্যাভেলেবেল। তার হয়তো কনসেন্ট্রেশনটা কি আছে সেটা হয়তো অতটা স্ট্রং হয়, সালফিউরিক অ্যাসিড কি না সেটা, না কি অন্যরকম একটু ডাইলিউটেড ফর্মে আছে, কিন্তু ইট ইজ অ্যাভেলেবল। যদিও এটা কিন্তু খোলা বাজারে বিক্রিতে আইনতভাবে নিষিদ্ধ করা আছে। এটা আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি কার্ড কি পারপাসের জন্য নিচ্ছে, এইগুলো একটা সেই যেই দোকান থেকে কিনছে সেখানে দেওয়াটা বাধ্যতামূলক।